তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু সমস্ত রাজ্যে মোটামুটি ভোট কিন্তু শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোট। আর এই লোকসভা নির্বাচন ভোটে আমাদের তৃণমূল কংগ্রেস কতগুলো ভোট আর কতগুলো আসন পেতে চলেছে, বিজেপি কতগুলো আসন পাবে, এর সাথে সিপিএম কংগ্রেস কতগুলো করে আসন পেতে চলেছে, এই বিষয় নিয়ে আমাদের সি ভোটার আমাদের জনগণ একটি অপিনিয়ন করে একটি অনুমান করে সমীক্ষা তৈরি করেছে, যেখানে তারা বলেছে যে আমাদের সিপিএম টিএমসি কংগ্রেস এদের সাথে বিজেপি কতগুলো করে আসন পেতে চলেছে এই লোকসভা ভোটে। তবে বন্ধুরা ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদেরকে যে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু ডেইলি কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসি। বন্ধুরা ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে আমি কোনো প্রার্থীকেই সমর্থন করি না, আমি শুধু আপনাদের পড়াশোনাই। আর এটা হচ্ছে শুধুমাত্র আমাদের জনগণের একটা অপিনিয়ন বা অনুমান, যেখানে তারা আন্দাজ করেছে যে এই প্রার্থী এতটা আসন জিততে পারে, এটা কোনো ফাইনাল রেজাল্ট নয়। তো চলুন এবার দেখে নেওয়া যায়। পাখির চোখ 2024 লোকসভা নির্বাচন, একদিকে 26টি দলের ইন্ডিয়া জোট আর অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনের এনডিএ। কুর্সি দখলের লড়াইয়ে যুযুধান দুই পক্ষ, একে অপরকে একচুলো জমি ছাড়তে নারাজ, কিন্তু শেষ পর্যন্ত লোকসভা দখলের লড়াইয়ে কে কাকে বাজিমাত করবে তা নিয়ে এখনো স্পষ্ট ধারণা মেলেনি। নির্বাচনের আগে হাতে এখনো বেশ খানিকটা সময় থাকলেও কোন পক্ষ কতগুলি আসন পেতে পারে তা নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু করে দিয়েছে রাজনৈতিক কারবারিরা। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে একাধিক সংস্থা ভোট পূর্ববর্তী সমীক্ষা চালাতে শুরু করেছে। এনডিএর সংখ্যাগরিষ্ঠ দল বিজেপির মোট কটি লোকসভা আসন ধরে রাখতে পারবে তা নিয়ে নানা সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। চলুন এবার দেখে নেওয়া যাক কোন আসন কে কতটা আসন পেতে পারে। তো দেখুন এখানে বলা হচ্ছে যে 543টি আসনের উপর করা এই সমীক্ষা দেখা গিয়েছে 298টি আসনে জয় পেতে পারে এনডিএ বা বিজেপি একাই জয় পেতে পারে 284টি আসন, বিরোধী জোট পেতে পারে 153টি আসন, অন্যরা পেতে পারে 92টি আসন। এই সমীক্ষাটি চালানো হয়েছে চলতি বছর জানুয়ারি মাসে, ফলে ইন্ডিয়া জোট গঠনের আগেই করা হয়েছে এই সমীক্ষা।